সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেল ডিএ মামলা। কি হতে চলেছে? আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই ডিএ মামলা চলছিল। সুপ্রিম কোর্টের রায়ে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কোর্ট। এরপরে রাজ্য সরকার তারা এমএ করেছিল, কিন্তু মাঝখানে রাজ্য সরকার পরিবর্তন হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো, এই সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে যাওয়া ডিএ মামলা আবার কি নতুন করে রাজ্য সরকার সওয়াল করবে, নাকি পুরোপুরি কর্মচারীদের দাবি মেনে নিয়ে এই মামলা তুলে নেবে? এ নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলা 6ই মে একটি বিশেষ বেঞ্চে শুনানির দিন ধার্য ছিল। তবে সুপ্রিম কোর্টে যে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছিল তা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে, যার ফলে একটা নতুন মোড় নিয়েছে এই মামলায়। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে এদিন 3টের সময় সুপ্রিম কোর্টের 11 নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু নয়া নোটিফিকেশন জারি করে বলা হয়েছে জাস্টিস করল এবং মিশ্রের স্পেশাল বেঞ্চ বাতিল করা হয়েছে। কেন হয়েছে? জানা যাচ্ছে যে নোটিফিকেশন অনুযায়ী বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি এন.কে. সিংয়ের রেগুলার বেঞ্চ এদিন 11 নম্বর কোর্টে বসবে। ফলত ডিএ মামলার শুনানি এদিন হচ্ছে না। এই পরিস্থিতিতে ডিএ মামলার ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কর্মচারী মহলে। জানা যাচ্ছে যে রাজ্য সরকারের আইনজীবী কুনাল মেমানি সুপ্রিম কোর্টে জানিয়েছেন রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার তাদের পক্ষে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট বক্তব্য বা সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। নয়া সরকারের অবস্থান বিবেচনা করার জন্য 3 সপ্তাহের সময় তারা চাইল। বিজেপি সরকারের তরফে নয়া নির্দেশিকা না আসা পর্যন্ত এই মামলার জট পুরোপুরি খোলা সম্ভব নয় বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। মনে করা হচ্ছে আগামী 3 সপ্তাহ পর সুপ্রিম কোর্ট পুনরায় এই মামলার শুনানি করবে। সব মিলিয়ে মামলার জল কোন দিকে গড়ায় সেদিকে অবশ্যই নজর থাকবে সকলের। তো নতুন যে সরকার এসেছে, এখন সেই সরকার কি পদক্ষেপ করে? যদি সরকার সম্পূর্ণ মামলা তুলে নেয় এবং কর্মচারীদের দাবি মেনে নেয়, তাহলে এই মামলার আর কোনো গুরুত্ব থাকবে না, এই মামলা তো উঠেই যাবে। এবং পরবর্তীতে কি পদক্ষেপ করে নতুন সরকার সেদিকে নজর সবার এবং সমস্ত সরকারি কর্মচারীদের। যেহেতু বলা হয়েছে যে নতুন সরকার সমস্ত কর্মচারীদের ডিএ মিটিয়ে দেবেন, এমন বলা হয়েছিল ম্যানিফেস্টোতে। এখন দেখার বিষয় সেই কথা তারা রাখেন কি না।